আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সকলকে জীবনের আলোর তাফসীরুল কোরআন অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরা আজকেও সূরাত আল ইমরানের কিছু আয়াত আপনাদের উদ্দেশ্যে পেশ করব, এর অর্থ, এর তাফসীর এবং এর শিক্ষা। সূরাত আল ইমরান একটি মাদানী সূরা এবং এই সূরাটিতে বহু গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে। আজকের আলোচ্য বিষয় ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আহলে কিতাবের মতামত। আসুন তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا أهل الكتاب لم تحاجون في إبراهيم وما أنزلت التوراة والإنجيل التوراة والإنجيل إلا من بعده أفلا تعقلون ها أنتم هؤلاء حاججتم فيما لكم به علم فلم تحاجون فيما ليس لكم به علم والله يعلم وأنتم لا تعلمون। প্রিয় দর্শক, শুরুতেই আমরা এই আয়াত দুটোর শাব্দিক অর্থ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আহলাল কিতাবি, ইয়া হে আহলাল কিতাব, আহলে কিতাবগণ, অথবা তর্জমা করতে পারি কিতাবধারীগণ। লিমা, কেন, তুহাজ্জুনা, তোমরা বিতর্ক করছো, ফি মধ্যে বা সম্পর্কে বা ব্যাপারে, ইব্রাহিমের, ফি ইব্রাহিমা, ইব্রাহিমের ব্যাপারে, ওয়ামা উনজিলাত, এবং নাজিল হয়নি, আত-তাওরাত ওয়াল ইনজিল, এবং ইনজিল, ইল্লা ব্যতীত, মিন বাদিহি, তারপরে, অর্থাৎ এবং তাওরাত এবং ইনজিল তারপরেই নাজিল হয়েছে, আগে নাজিল হয়নি। আফালা তাকিলুন, তাহলে তোমরা কি উপলব্ধি করো না, তোমরা কি বোঝো না? হা আনতুম, সাবধান, তোমরাই তো, হা উলায়ে, সেই সব লোক যারা, হাজাজতুম, তর্ক করেছ, ফিমা, ওই বিষয়ে, যা, লাকুম বিহি, অর্থাৎ যে বিষয়ে তোমাদের জন্য রয়েছে, ইলমুন, জ্ঞান, অর্থাৎ যে বিষয়ে তোমাদের জ্ঞান রয়েছে সে বিষয়ে। ফালিমা, তাহলে কেন, তুহাজ্জুনা, তোমরা তর্ক করছো, ফিমা, ওই বিষয়ে, লাইসা লাকুম বিহি, যে বিষয়ে তোমাদের নেই ইলম, জ্ঞান। ওয়াল্লাহু, আর আল্লাহ, ইয়ালামু, জানেন, ওয়া আনতুম, এবং তোমরা, লা তা'লামুন, জানো না। প্রিয় দর্শক, এ হলো দুটো আয়াতের শাব্দিক তর্জমা। আমরা এবার সরল অর্থানুবাদ পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আহলে কিতাব, কেন তোমরা ইব্রাহিম সম্পর্কে তর্ক করছো, অথচ তাওরাত এবং ইনজিল তো তারপরেই নাজিল হয়েছে, তোমরা কি বোঝো না? সাবধান, তোমরাই তো সেই সব লোক যারা এমন বিষয়ে
তর্ক করেছ, যে বিষয়ে তোমাদের জ্ঞান আছে, তাহলে তোমরা কেন ওই বিষয়ে তর্ক করছো যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই? আল্লাহ জানেন এবং তোমরা জানো না। প্রিয় দর্শক, আমরা সূরা আল ইমরানের 65 এবং 66 নম্বর আয়াতের তেলাওয়াতও শুনলাম, তর্জমাও শুনলাম। এই আয়াতের মধ্যে একটা নতুন প্রসঙ্গ নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং সূরা আল ইমরানের একদম শুরু থেকে আমরা লক্ষ্য করছি এটা আহলে কিতাবদের নানা বিষয় নিয়ে এখানে আলোচনা হয়েছে এবং তাদেরকে ঈসা আলাইহিস সালামের ঘটনার সত্যতা তুলে ধরা হয়েছিল। সেখানেও তারা এমন কিছু করেছে যেটা আপত্তিজনক ছিল এবং এই দুটো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা আরও যে কাজটি করেছে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে এবং সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে আপত্তি ছিল সেটাও এখানে তিনি তুলে ধরলেন। অতএব ঘটনা প্রবাহ আহলে কিতাবকে নিয়েই আগেও হয়েছে, এখনও হচ্ছে। ধারাবাহিকতা কিন্তু ক্ষুণ্ণ হয়নি, ধারাবাহিকতা ঠিক আছে। আর এই দুটো আয়াতে আমরা দেখতে পাচ্ছি আহলে কিতাবের লোকেরা তারা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যে কথাগুলো বলতো, যে আপত্তি এবং বিতর্ক উত্থাপন করত, সেটি নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করেছেন এবং তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন আহলে কিতাব এই জায়গায়ও বিভ্রান্তি এবং বিচ্যুতির মধ্যে আছে এবং তারা সঠিক কাজটি করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে ইহুদি এবং নাসারাদের যে বাদানুবাদটা ছিল সেই ব্যাপারে আপত্তি জানিয়েছেন এবং বলেছেন তারা ঠিক কাজটি করেনি। কি বলেছিল ইহুদি এবং নাসারারা? ইহুদিরা বলতো ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন, আর নাসারারা বলতো ইব্রাহিম আলাইহিস সালাম নাসারা ছিলেন। আমরা এই কথাটাই দেখি যে সূরা আল বাকারা 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও বলেছেন, তিনি বলেছেন আম তাকুলুনা ইন্না ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতা কানু হুদান আও নাসারা। নাকি তোমরা বলছো যে ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তাদের পরবর্তী বংশধর তারা ইহুদি ছিল অথবা তারা নাসারা ছিল। তাহলে আহলে কিতাবের মধ্যে আমরা জানি মুসা আলাইহিস সালামের যারা অনুসারী তারা ইহুদি এবং ঈসা আলাইহিস সালামের যারা অনুসারী তারা নাসারা। মানে মজার ব্যাপার হলো যে ইহুদিরা তাদের সবাইকে ইহুদি বলতো আর নাসারারা তাদের সবাইকে নাসারা বলতো, কিন্তু তারা আসলে সত্যিকার অর্থে ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব চমৎকারভাবে যুক্তিটা তুলে ধরলেন, বললেন যে ইব্রাহিম ইহুদি কি করে হবে? ইহুদিদের আগেই তো তিনি এসেছেন। এবং তিনি নাসারা কি করে হবেন? নাসারারা তো ইহুদিদেরও পরে এসেছে। সুবহানাল্লাহ। অত্যন্ত চমৎকার এবং যুক্তিগ্রাহ্য রূপে এখানে এই মূল বক্তব্যটা আল্লাহ রাব্বুল আলামিন পেশ করলেন। ইহুদিদেরকে এবং আহলে কিতাবদেরকে, নাসারাদেরকে তিনি এখানে কিছু নসিহা করলেন, তারা যেন সত্যের দিকে ফিরে আসে, তারা যেন ইতিহাসকে বিকৃত না করে এবং তারা যেন তাদের যে ইমিডিয়েট নবী এবং রাসূল ঈসা আলাইহিস সালামের ইতিহাসকে বিকৃত না করে এবং তারও যে আগের ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালামকে ঘিরে তার ইতিহাসকে তারা যেন বিকৃত না করে, এই নসিহত তিনি দিয়েছেন। কারণ ইতিহাস বিকৃত করলেই একটা বিপর্যয় ঘটে যায়। মানুষ ইতিহাসকে বিকৃত করে মূলত সত্য থেকে বিচ্যুত হয় এবং তাওহীদ থেকে বিচ্যুত হয় এবং আল্লাহর ওহী থেকে বিচ্যুত হয় এবং এটা মানবতার জন্য একটা বিপর্যয়। প্রিয় দর্শক, আমরা তাই এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই চমৎকার নির্দেশনা লক্ষ্য করছি। আসুন আমরা কিছু সংক্ষিপ্ত তাফসীর এই আয়াতের উপর পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন খুব সুললিতভাবে আহলে কিতাবদেরকে অ্যাড্রেস করছেন, বলছেন ইয়া আহলাল কিতাব, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব। এটার মধ্যে একটা মাধুর্য আছে এভাবে আহ্বান করার মধ্যে এবং একটা তাম্বি আছে, অর্থাৎ সতর্কতাও করে দেওয়া হচ্ছে। কারণ তিনি যেভাবে কথা বলছেন তাতে বোঝা যাচ্ছে তাদের জন্য একটা সতর্কতা এবং নসিহা। কি বলছেন? লিমা তুহাজ্জুনা, এর অর্থ হচ্ছে তর্ক বিতর্ক করা। শব্দটা হুজ্জাত থেকে এসছে। হুজ্জা মানে হচ্ছে এভিডেন্স, সাক্ষ্য বা দলিল। বাংলাতে আমরা যেটাকে দলিল বলি, মানে প্রমাণ, যেটা এটাই হচ্ছে হুজ্জাত। এখানে তর্ক বিতর্কটা কিভাবে হলো? প্রত্যেক দল নিজের হুজ্জাত বা দলিল
প্রমাণ পেশ করছে, ফলে একটা বচসা, একটা তর্ক বিতর্ক তৈরি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে। তিনি কি ইহুদি ছিলেন, যেমনটি ইহুদিরা বলতো? তিনি কি নাসারা ছিলেন, যেমনটি নাসারারা বলতো? তাহলে এখন প্রত্যেকে বলতো হ্যাঁ তিনি ইহুদি ছিলেন, তার পক্ষে এই দলিল, নাসারা ছিলেন এই দলিল। কিন্তু দুটোই আসলে ভুল ছিল, সেটি আল্লাহ তাআলা এখানে উল্লেখ করলেন এবং বললেন যে তোমরা কেন খামাখা তর্ক বিতর্ক করছো, লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম। এবং এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার পক্ষ থেকে একটা অকাট্য প্রমাণ পেশ করলেন। কি সে প্রমাণ? তিনি বললেন ওয়ামা উনজিলাতিত তাওরাত ওয়াল ইনজিলু ইল্লা মিন বা'দি। তাওরাত এবং ইনজিল তো ইব্রাহিম আলাইহিস সালামের পরেই নাজিল হয়েছে, তিনি তো অনুসারী হবেন তার আগের, পরেরটার অনুসরণ কেমনে করা যায়, তাই না? এখন মুসা আলাইহিস সালাম ইব্রাহিম সালাম পরে এসছেন, ঈসা আলাইহিস সালাম ইব্রাহিম সালাম পরে এসছেন, তারা তো আগের অনুসারী হবেন। আগের নবী রাসূল কি করে মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের অনুসারী হবেন? এটা কখনোই সম্ভব নয়। এবং সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আফালা তাকিলুন, তোমরা কি বোঝো না? এটা কি বোঝার ব্যাপার আছে না? এখানে সিকোয়েন্সগুলো তো একটা বোঝার ব্যাপার। ইতিহাসের মধ্যে সিকোয়েন্স খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, অর্থাৎ কোনটা আগে ঘটেছে কোনটা পরে ঘটেছে। আমি যদি পরে ঘটনাকে আগে নিয়ে আসি এবং আগের ঘটনাকে পরে নিয়ে যাই, তাহলে একটা বিপর্যয় তৈরি হয়ে যাবে। এটা একটা উপলব্ধি করার বিষয়। আল্লাহ তো আকল দিয়েছেন আমাদেরকে, ফলে আমাদেরকে বুঝতে হবে। এরপর তিনি বলছেন হা আনতুম হা উলাই হাজাজতুম ফিমা লাকুম বিহি ইলমুন। তিনি এখানে আরেকটা যুক্তি তুলে ধরলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে দেখো তোমরা তো আহলে কিতাবের মানুষ, তোমাদের স্বাভাবিক কার্যক্রমটা কী ছিল? তোমরা ইলম দিয়ে কথা বলো। তোমরা যখন তর্ক করো তখন সে তর্কের পেছনে ইলম থাকে, নলেজ থাকে। সে কথাটাই আল্লাহ তাআলা আয়াতের প্রথম অংশে বললেন, 66 নম্বর আয়াত, যে হা আনতুম হা উলাই হাজাজতুম ফিমা লাকুম বিহি ইলম। তাহলে এটা হলো তোমাদের কালচার, যে তোমরা ইলম দিয়ে কথা বলো। তাহলে তোমাদের মধ্যে এই কালচারের বিপরীতটা কেন দেখতে পাচ্ছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা হচ্ছে তাদের প্রতি প্রশ্ন। কি প্রশ্ন সেটা? ফালিমা তুহাজ্জুনা ফিমা লাইসা লাকুম বিহি ইলম। তাহলে তোমরা তোমাদের কালচারটাকে বাতিল করে এখন কেন তোমরা এমন বিষয়ে তর্ক করছো যে বিষয়ে ইলম নাই, যে বিষয়ে ইলম নাই? তোমাদেরকে তো ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলা হয় নাই যে তিনি ইহুদি কিংবা তিনি নাসারা। তাহলে তোমরা ইলম ছাড়া কেন এই ব্লেমটা দিচ্ছ, কেন এই দাবিটা করছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেটাই তুলে ধরলেন এবং বললেন ইলম তো মূলত আল্লাহর কাছে, তোমাদের কাছে ইলম নেই। তোমাদের কাছে যখন ইলমটা দেওয়া হয় তখন তোমরা ততটুকু জানো যতটুকু তোমাদের কাছে ওহির জ্ঞান এসেছে, এর বাইরে তো তোমাদের কোনো ইলম নাই। তাহলে তোমরা অতীত নিয়ে কিংবা পূর্বাপর যা তোমরা জানো না সেগুলো নিয়ে কেন তোমরা কথা বলছো? প্রিয় দর্শক, আমরা এই যে ডিসকাশনগুলো পেলাম, যার অধিকাংশ কথাটাই আমরা ইবনে কাসির থেকে এবং তাবারি থেকে আপনাদের সামনে উপস্থাপন করলাম, তো এর মধ্যে আমাদের জন্য কিন্তু অনেকগুলো শিক্ষাও রয়ে গেছে। এই ডিসকাশনটা যে শুধুমাত্র বনী ইসরায়েলের লোকদের জন্য ব্যাপারটা তা নয়, বরং আমরা যদি একটু চিন্তা করি তাহলে এখানে অনেক সুন্দর সুন্দর শিক্ষা আমরা পেয়ে যাব। আসুন শিক্ষাগুলো আমরা খুব সংক্ষেপে জেনে নেই। প্রথম যে শিক্ষা সেটি হচ্ছে তর্ক বিতর্ক করার মূলনীতি হলো ইলম। ইলম কিংবা দলিল কিংবা প্রমাণ ছাড়া কোনো বক্তব্য গ্রহণযোগ্য নয়, এই উম্মার মধ্যে কিংবা তার আগে কোথাও না। দ্বিতীয় যে শিক্ষা সেটি হচ্ছে আহলু কিতাবের মধ্যে দেখা যায় যে তারা ইলম ছাড়াও তারা তর্ক বিতর্ক করতো, যেমনটি তারা করেছে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে। তৃতীয় যে শিক্ষা সেটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে কেন্দ্র করে আহলে কিতাবের লোকেরা, হোক তারা ইহুদি কিংবা নাসারা, যে কথাগুলো তারা দাবি করেছিল বলেছিল সে কথাগুলো সত্য ছিল না। চতুর্থ হচ্ছে প্রকৃতপক্ষে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একজন প্রিয় রাসূল ছিলেন, কিন্তু তিনি ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না। আর সর্বশেষ যে শিক্ষাটা আজকে এ দুটো আয়াত থেকে আমরা পাই সেটি হচ্ছে ইলম মূলত আল্লাহর কাছেই। আল্লাহ থেকে যদি ওহী মারফত আমরা প্রাপ্ত হই তাহলে সে ইলমটা আমরা প্রচার করব, আর যদি কোনো ইলম আমাদের কাছে না আসে তাহলে ইলমবিহীন শুধু অনুমান ভিত্তিক কোনো কথা বলা যাবে না, প্রচার করা যাবে না। প্রিয় দর্শক,
আয়াতগুলো বনী ইসরাঈলদের নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। আসুন এই আয়াতগুলোর শিক্ষার আলোকে আমরাও আমাদের জীবনটাকে সাজাই এবং এই শিক্ষাগুলো নিয়ে আমরা নিজেরা আলোকিত হই, সমাজকে আলোকিত করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজ পর্যন্তই। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين